বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি গ্যাস নিয়ে, এই পরিস্থিতির একদিনে সৃষ্টি হয়নি। এই পরিস্থিতি অনেক দিনের। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস কূপ ভোলার শাহবাজপুরে অবস্থিত। আজ থেকে ৩২ বছর আগে সেখানে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। সেই গ্যাস ক্ষেত্র থেকে ৩২ বছরও এই সরকার থেকে শুরু করে কোনো সরকার এই গ্যাসকে কাজে লাগাতে পারেনি। আমরা বর্তমান এই গ্যাস সংকটময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আহ্বান করব যে ভোলাতে যে গ্যাস রয়েছে সেই গ্যাসের আপনারা যথাযথ ব্যবহার করুন। ইন্টাকো কোম্পানিকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, ইন্টাকো নামের কোম্পানিকে তারা চুক্তি ভিত্তিক গ্যাস তোলার অনুমতি দিয়েছে এবং তারা সেখান থেকে গ্যাস নিয়ে ঢাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিক্রি করতেছে। সরকার থেকে তারা ১৭ টাকায় গ্যাস কিনতেছে আর তারা ৩৭ টাকায় সেখানে গ্যাস বিক্রি করতেছে। এই যে গ্যাসের মূল্য, এটা যদি রাষ্ট্রায়ত্ত কোম্পানির অধীনে থাকতো তাহলে আজকে গ্যাসের এই পরিস্থিতি হতো না। বলা হচ্ছে বাংলাদেশ হচ্ছে গ্যাসের উপরে ভাসতেছে, এই গ্যাসের উপরে ভাসতেছে বাংলাদেশ, কিন্তু আজকে আমাদেরকে বিদেশ থেকে এলএনজি এনে গ্যাসের চাহিদা পূরণ করতে হচ্ছে। কেন, কার স্বার্থে, এগুলো আমরা এদেশের সাধারণ মানুষ আমরা জানি না। এগুলো আমাদেরকে জানতে দেয়া হয় না। কেন তারা কার স্বার্থে বিদেশ থেকে গ্যাস এনে এখানে চাহিদা পূরণ করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে গ্যাসের কোনো অভাব নাই। সেই গ্যাসকে যথাযথ কাজে লাগাচ্ছে না। আমাদের দেশে গ্যাস অনুসন্ধান করার জন্য, তেল এবং গ্যাস অনুসন্ধান করার জন্য বাপেক্স নামের একটা কোম্পানি আছে। এই কোম্পানির কাজটা কি, সারা বছর এরা কি করে? নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করাই তাদের কাজ, কিন্তু এই সমস্ত কিছু করার জন্য তাদেরকে দেখা যায় না। তারা কোথাও নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে না, তারা বসে বসে কী করে, জনগণের টাকা খায়। এছাড়া তো আমি দেখি না তাদের কোনো কাজ। সরকার কেন এদেরকে কাজে লাগাচ্ছে না, এটা আমাদের মাথা আসে না। এই বাপেক্সকে কাজে লাগিয়ে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হবে। সারা বছর এরা তেল গ্যাস অনুসন্ধান করবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, এবং যেই কূপগুলো বর্তমানে অবস্থিত আছে সেইগুলো থেকে কিভাবে জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস উত্তোলন করে সেটা জনগণের মাঝে বন্টন করা যায়। এই যে ৩২ বছর আগে ১৯৯৪ সালে ভোলাতে যে গ্যাস পাওয়া গিয়েছিল, দেখেন এই ৩২ বছরও সেখান থেকে সঞ্চালন লাইনে গ্যাস দিতে পারেনি কোনো সরকার। অথচ এই বিএনপি সরকারের আমলেই ১৯৯৪ সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল ভোলাতে। এই বৃহত্তর গ্যাস খনিকে তারা অন্ধকারে রেখে বাইরে থেকে এলএনজি তারা নিয়ে আসতেছে দেশের চাহিদা মেটানোর জন্য। এই এলএনজির উপর নির্ভর না করে বাংলাদেশের যে গ্যাস আছে এগুলাকে যথাযথ এগুলা ব্যবহার করার জন্য ব্যবস্থা করতে হবে। ভোলার চাহিদা মিটিয়ে, ভোলাতে যে গ্যাস আছে সেখানে শোনা যাচ্ছে যে 7 TCF গ্যাস ওইখান থেকে উত্তোলন করা সম্ভব, কিন্তু বর্তমানে এই ইন্টাকো কোম্পানি সেখান থেকে 2 TCF গ্যাস উত্তোলন করতেছে এবং সেটা বোতলজাত করে তারা ঢাকায় নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করতেছে। কেন, রাষ্ট্রায়ত্ত কোম্পানির কাছে যদি এই গ্যাসের সকল ডিস্ট্রিবিউট থাকতো তাহলে এত গ্যাসের পরিস্থিতি আজকে এই পর্যায়ে দাঁড়াইতো না। তো
তো আমরা বর্তমান সরকারকে বলবো যে আপনারা অতি দ্রুত যে ভোলাতে গ্যাস রয়েছে সেই গ্যাসকে জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা করুন, ভোলার চাহিদা মিটিয়ে। আগে ভোলা জেলার সকল চাহিদা মিটানোর পর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই গ্যাস নিয়ে ব্যবহার করতে পারবেন, কারণ এই গ্যাস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় এবং বিভিন্ন কলকারখানা চলে, আবাসিক লাইন সংযোগ দেওয়া যায়, সব কিছু। গ্যাস এমন একটা প্রাকৃতিক জিনিস, এটার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দেশে কম দেয় নেই। তাই এগুলাকে যথাযথ ব্যবহার করার আবেদন জানাচ্ছি আমরা সরকারের কাছে। বর্তমান সরকার যেন এই গ্যাসকে, ভোলার গ্যাসকে জাতীয় গ্রিডে নিয়ে আসে এবং সেটা যথাযথভাবে ব্যবহারের উপযোগী করে তারপর ভোলার চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে এই গ্যাসটা দেওয়ার আমরা আবেদন জানাবো। শুধু আমদানি নির্ভর হয়ে থাকলে হবে না, এলএনজির উপরে নির্ভর করলে হবে না, এই দেশের গ্যাসের উপরে জোর দিতে হবে। বাংলাদেশের মতো অন্য কোথাও এত গ্যাস নাই, কিন্তু কার স্বার্থে এই গ্যাসকে তারা যথাযথভাবে ব্যবহার করতে পারছে না এটা আমাদের ধারণা নাই। আমরা আশা করব সরকার যেন অতি দ্রুত ভোলার গ্যাসকে জাতীয় গ্রিডে যুক্ত করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার এই পপুলার চ্যানেলটি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।